আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম ছাড়া সুজির কেক, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করতে পারেন। আর আজকে কেকটি পেনে বেক করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক ডিম ছাড়া পারফেক্ট সুজির কেক কীভাবে বাসায় তৈরি করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নেব 1 কাপ সুজি। আর সুজিটাকে 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর সেই সাথে একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ লিকুইড দুধ। আর সেই সাথে নিয়ে নেব 1 চামচ হোয়াইট ভিনেগার। এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাস রেডি হয়ে গেল আমার বাটার মিল্ক। প্রথমে একটা বাটিতে নিয়ে নেব আগে থেকে যে সুজিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নেব। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দেব আগে থেকে যে বাটার মিল্কটা রেডি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো প্রকারে দলাদল ভাব না থাকে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আর সেই সাথে একটা বাটিতে নিয়ে নেব 1/2 কাপ ময়দা। সেই সাথে গুঁড়ো দুধের একটা প্যাকেট দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আর সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা খাবার সোডা। বেকিং পাউডার যা নিয়েছি তার থেকে কিছুটা কম খাবার সোডা দিতে হবে। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আর আগে থেকে যে সুজির মিশ্রণটা রেডি করেছিলাম সেটা নিয়ে নেব। ঢাকনাটা উঠে নিতে হবে। আর সেই সাথে আগে থেকে যে ময়দার মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সয়াবিন তেল। কেকের ব্যাটার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এসেন্সটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। কেক তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এর ঘনত্বটা ঠিক এমন হবে। একটা সাইডে রেখে দিয়েছি। একটা পেন নিয়ে নেব। পেনের মধ্যে কাগজ বিছিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কেক বেক করা কাগজটা ইউজ করতে পারেন। আমি বাসায় থাকা নর্মাল কাগজটা ইউজ করেছি। আর এখন কিছুটা তেল মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পুরো পেনে তেলটা মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে সুজির ব্যাটারটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে।
একটা সাইডে রেখে দেব। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চেরি ফল, আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণে কিন্তু এই চেরি ফলগুলো কেক বেকের সময় নিচে চলে যাবে না, উপরেই থাকবে। তার কারণে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে কেকটা আমি নিয়েছিলাম সেটা কিছুটা এভাবে ঝাঁকিয়ে নেব, এতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যাবে। আর আগে থেকে যে চেরি ফলগুলো রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে সাজিয়ে নেব। তো বাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এক্সট্রা ছিদ্রটা আমি বন্ধ করে দেব। তো বাস, এভাবে বেক করে নিতে হবে 25 থেকে 30 মিনিট। আপনাদের কম কিংবা বেশি সময় লাগতে পারে। তো আমি 25 মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি, আর তারপর চুলাটা বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম আরও 5 মিনিট। 5 মিনিট পর রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। বাস, রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিম ছাড়া সুজির কেক। একটা টুথপিকের কাঠি দিয়ে চাইলে হয়ে দেখে নিতে পারেন। যদি দেখেন যে টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। বাস, রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিম ছাড়া সুজির কেক। অপর পাশ থেকে কাগজটা আমি খুলে নেব। তো ভিউয়ার্স, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দেখে বুঝতে পারছেন ডিম ছাড়া সুজির কেক কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে, আর রঙটা একদম পারফেক্ট হয়েছে। বাসায় যদি সেমভাবে তৈরি করেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের দেওয়ার মাঝে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।